আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সকালে হাঁটতে গেছিলাম, তো সেখানেই ভিডিওটা নেওয়া। সকালে হাঁটাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা সকালে মর্নিং ওয়ার্কে যায় তাদের কাছে এটা একটা হ্যাবিট, এবং ডেফিনেটলি এটা একটা গুড হ্যাবিট. If you would like to maintain your fitness, then you need to go outside early morning. খুব সকালে হাঁটার অভ্যাসের অনেক বেশি উপকারিতা আছে। সকালে হাঁটার অনেকগুলো বেনিফিট আছে। সেটা এক হচ্ছে খুব নীরব পরিবেশ, মৃদু আবহাওয়া, প্লাস হচ্ছে সকাল সকাল একটা পিসফুল এনভায়রনমেন্ট থাকে। সেই এনভায়রনমেন্টে হাঁটা সেটা অনেকটাই ভালো। সবাই হাঁটতে বের সকালের হাঁটার অভ্যাসটা আমাদের সকলেই করা উচিত। কারণ সকালবেলা হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তাই না? তো আমি সকালে যখন হাঁটতে যাই তখন পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমি ভিডিওটা করলাম, প্লাস অনেক কিছু ফিল করি যখন একা কোথাও যাই, তখন অনেক কিছু আসে ভিতরে, অনেক কিছু কাজ করে যে কেন আমার কাছে মানুষ বর্তমানে মানুষের লাইফ স্ট্রাকচার অনেক বেশি ডিফিকাল্ট। মানুষ অহেতুক বিষয় নিয়ে অনেক বেশি মাথা ব্যথা করে। একটা সামান্য বিষয় নিয়ে মানুষ অনেক বেশি কথা বলে। একটা সামান্য বিষয় মানুষ এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয়। আসলে পড়াশোনা করলে যে একটা মানুষ ভালো হয়, বা একটা শিক্ষিত ফ্যামিলিতে যে একটা গুড ম্যানারিজম থাকে, এটা সম্পূর্ণ ভুল। আমি অনেক শিক্ষিত ফ্যামিলিতে দেখছি বাবা মারা কেমন যান সন্তানদের সাথে 2-3টা ছেলে মেয়ে থাকলে এক একজনের সাথে এক এক ধরনের আচার ব্যবহার করে। 2-3টা ছেলে মেয়ে থাকলে একজনকে খুব বেশি আদর করে, একজনকে কম আদর করে, একজনকে বেশি কেয়ার করে, আরেকজনকে কেয়ার করেই না। মানে এই যে একটা ডিসক্রিমিনেশন, এই যে একটা বৈষম্য। এক সন্তানদেরকে সমান চোখে, বাবা মার উচিত সন্তানদেরকে সমান চোখে দেখা, তাই না? কিন্তু তারা দেখে না। তারাই কিন্তু এই বিভেদটা তৈরি করে। তারপর দিন শেষে পরবর্তীতে ছেলে মেয়েরার মধ্যে এটা দেখা যায়। বাবা মার কিন্তু শিক্ষিত, কিন্তু তারা শিক্ষিত হয়েও এই কাজটা করে। এটা একটা মারাত্মক ভুল আমার কাছে মনে হয়। একটা ছেলের প্রতি একটু অন্যরকম বেশি মায়া থাকতেই পারে, বা সেটা সামনে কেন দেখাবে, তাই না? আড়ালেও দেখাতে পারে, এটা বুদ্ধিমানের কাজ। তারপর সম্পর্ক, ফ্যামিলি। এখনকার যে সময়, এই সময়তে একসাথে থাকা, একসাথে লাইফ লিড করা, ফ্যামিলি মেম্বার একসাথে থাকা, এটা অনেক কঠিন। কারণ অ্যাডজাস্টমেন্ট এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানে না। আর কিছু মহিলা আছে ফ্যামিলিতে, তারা সবসময় দাপট দেখাতে চায়। মানে একটা ফ্যামিলি কেন্দ্রিক সবসময় একটা ভাব নিয়ে থাকে, নানান ধরনের কমপ্লিকেশন, মানে এগুলো শেষ নেই। যে কারণে এটা খুবই ডিফিকাল্ট। বর্তমান সময়টাতে অনেক ডিফিকাল্ট একসাথে থাকা, অনেক টাফ। সো আমার কাছে মনে হয় কি, সবসময় একসাথে না থেকে আশেপাশে থাকা, কাছাকাছি থাকা, বা যোগাযোগটা, বা দূরে থেকে যোগাযোগটা ভালো থাকে। দূরের থেকেও কিন্তু সম্পর্কের ভালো রাখা যায়। দূরে থেকে যোগাযোগটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু সম্পর্কগুলো ভালো থাকে। আর যারা একান্ত থাকতে হয়, তারা যেন সুন্দরভাবে থাকে, রেসপেক্ট নিয়ে থাকে,
একজন আরেকজনকে সম্মান করে দেখাশোনা করে, সকালে মানুষ হাঁটতে আসে আর আমি তাহলে আসি হচ্ছে জীবনটা সহজ হয়ে যায়, তাই না? তো বর্তমান সময়ে হচ্ছে ফ্যামিলিতে ঝামেলার শেষ নেই। তো যাই হোক, আসলে মানে গ্রামে আসলে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, এখানে দেখি, হচ্ছে এক্সপিরিয়েন্স করি। environment-টা তারপর হচ্ছে খুবই আমি সুন্দর, যেটা দেখলাম যে খুবই আমরা হচ্ছে peaceful। কাউকে আমার কাছে খুবই ভালো কম্প্রোমাইজ লাগে। করি না, বিশেষ কোনো করে স্যাক্রিফাইস হচ্ছে করি না। আমরা হচ্ছে সকালবেলা কে খাকে সকালবেলা দমিয়ে এবং রাখবো। হচ্ছে বিকেলে আর environment is so একটা nice। হিংসুটে ভাব, মানে মহিলাদের মধ্যে অনেক একটা ধরনের সমস্যা ঠান্ডা আছে, মানে সমস্যার শীতল শেষ নেই। বাতাস plus এক এক হচ্ছে ধরনের মহিলা এক এক রকমের, মানে লোকজনের কত সংখ্যা হচ্ছে খুবই ভ্যারাইটিস কম। যে আছে লোকজনের সংখ্যা মেয়েদের খুবই মধ্যে, কম প্লাস হচ্ছে আমি বলে শেষ ঠান্ডা, করতে শব্দ পারবো না। নেই, তবে আমার কাছে হচ্ছে ময়লা নেই। আমি একা থাকতে অনেক বেশি পছন্দ করি। আমি একা থাকি সবসময়, আমার কাছে একা সময়টা খুব ভালো লাগে, মানে এটা অভ্যাস হয়ে গেছে, আমার কাছে খুব ভালো অভ্যাস হয়ে লাগতেছে গেছে, এখানে এখন আসতে। কিছু করার নেই। এখানে আমি প্রতিদিন যাই হোক, প্রায়শই সকালে আসা হয় যখনই তো আমি সকালবেলা হাঁটাটা আসি। সবার জন্য অনেক ভালো, So, আমি ট্রাই করি খুবই ভালো সকালে একটা হাঁটার। place। আর সকালের পরিবেশটা অনেক সুন্দর থাকে। এই যে আমার মাথার উপর হচ্ছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া একদম ফুটে চারপাশ জুড়ে একদম অসাধারণ একটা এনভায়রনমেন্ট ছিল। তো আমি কৃষ্ণচূড়া গাছের নিচে অনেকক্ষণ বসেছিলাম। আমি প্রকৃতি অনেক বেশি পছন্দ করি, প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে, প্রকৃতি প্রেমী আমি। নদী নালা মাঠ ঘাট এগুলো আমার ভীষণ পছন্দ, যদিও শহরে থাকা হয়, কিন্তু গ্রাম আমার ভীষণ পছন্দ, গ্রাম পছন্দ করি, ভালোবাসি, গ্রামের বাড়িতে ঘুরতে ভালো লাগে। সো আমি কৃষ্ণচূড়া ঢাকা হচ্ছে সংসদ ভবনের দিকে প্রচুর পরিমাণে ফুটেছে, সেখানে যাব, ঢাকা ব্যাক করে সেখানে যাব। আর এখানে হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের কালারটা অসাধারণ। আমি এখানে বসেছিলাম, তারপর হচ্ছে একটা লোক আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে, আপু আপনি কি আমার পরিচিত? মানে এরকম এই কোয়েশনসগুলো আমি প্রায়, মানে রাস্তাঘাটে হঠাৎ করে কেউ একটা এসে জিজ্ঞেস করে, আপু আপনাকে আমার পরিচিত লাগতেছে। সো আমি প্রায় বোরকা পরে বের হই, হিজাব পরে বের হই, অলমোস্ট সব সময়, মাঝে মাঝে হচ্ছে থ্রি পিস পরে বের হওয়া হয় আর কি। যাই হোক, অনেক কথা বললাম, সো ভুল ত্রুটি মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি যত্নশীল হন। সুস্বাস্থ্য সব কিছু এনে দেয়। সো সবাই অনেক ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফিজ।